একজন মানুষ যখন পক্ষাঘাতগ্রস্ত ছেলেটির পায়ে হাত রাখল, তখন তার শুকিয়ে যাওয়া ও কুঁচকে যাওয়া পা আশ্চর্যজনকভাবে সেরে উঠতে লাগল এবং সে দাঁড়িয়ে গেল। কিন্তু সে ছেলেটির দিকে না তাকিয়ে সরাসরি এক লিউকেমিয়া আক্রান্ত মেয়ের কাছে গেল। মেয়েটির রুক্ষ চুল স্পর্শ করতেই তার বিবর্ণ গালে প্রাণ ফিরে এলো। ভিড় নির্বাক হয়ে গেল। এক রোগী, যার বুদ্ধি ছিল প্রখর, শ্রদ্ধাভরে নিজের কাপড় খুলে হাঁটু গেড়ে বসে জ্বলা দাগ দেখালো। মানুষটি চুপচাপ তার ক্ষত ছুঁয়ে দিল, আর জ্বালাভাব ধীরে ধীরে কমে গেল। কিন্তু পোড়া যন্ত্রণাটা শেষ হয়নি, সেটা সোজা ওই মানুষের শরীরে চলে গেল। তিনজনের রোগ নিজের মধ্যে নিয়ে নেওয়ার পরেও তার মুখে কোনো দুশ্চিন্তার ছাপ ছিল না। সে পকেট থেকে মিনারেল ওয়াটার বের করে এক চুমুক খেল আর আবার স্বাভাবিক হয়ে গেল। ভিড় তাকে ঈশ্বর ভেবে মাটিতে মাথা ঠেকালো। সে তখন রাজাসনের মতো এক গদিতে বসেছিল। চোখে শক্তির অহংকার ছিল, কিন্তু বাস্তবতা ছিল এই যে এই শক্তি তার নিজের ছিল না। এটা সে পেয়েছিল এক অন্য জগৎ থেকে। কিছুদিন আগে একজন ব্যক্তি আত্মহত্যার আগে অঙ্গদান ফর্ম পূরণ করেছিল। তার শরীরে ছিল অদ্ভুত ট্যাটু। অপারেশনের পর তার দেহ ছাই হয়ে গিয়েছিল। ভিনা সেই অঙ্গগ্রহীতাদের একজন ছিলেন। ডাক্তার ভয় পাচ্ছিলেন তার শরীর হয়তো এই অঙ্গ গ্রহণ করবে না, কিন্তু ঠিক উল্টোটা হলো। তার শরীর ভালো হতে লাগলো, খিদে বাড়তে লাগলো, আর তার হাতে অদ্ভুত চিহ্ন ফুটে উঠল। তায়েকমন্ডো ক্লাসে প্রথম সে পরিবর্তনের অনুভব পেল। পরীক্ষার সময় সে সোজা 90 ডিগ্রির ঢাল বেয়ে দৌড়ে আলোর থেকেও দ্রুত গতিতে 10,000 ফুট ওপরে উঠে গেল। তাকে জানা ছিল না তার ভিডিও ভাইরাল হয়ে গেছে। ভিডিও দেখে অ্যাবে নামের এক ছেলে তাকে খুঁজতে এলো। দুজনেই একে অপরকে চিহ্ন দেখালো। বোঝা গেল তারা দুজনেই সুপার পাওয়ার্সধারী। তারা জানলো মোট 6 জন মানুষ এমন অঙ্গ পেয়েছে। তারা ঠিক করলো বাকিদের খুঁজে বের করবে। তৃতীয় গ্রহীতা লোমি দ্রুতই পাওয়া গেল। তখনই একবারে কেউ আঙুল ফোটালো আর আলো ঝিকমিক করতে লাগলো। সামনে এলো চতুর্থ গ্রহীতা, যে ইলেকট্রনিক্স নিয়ন্ত্রণ করতে পারত। একই সময়ে এক কেমিক্যাল ফ্যাক্টরিতে বিস্ফোরণ হলো। সবাই দৌড়ে গিয়ে এক আহত শ্রমিককে উদ্ধার করলো। সে ছিল পঞ্চম গ্রহীতা ড্যাশ। তার ক্ষমতা ছিল মানুষকে মৃত্যু থেকে ফিরিয়ে আনা। ড্যাশকে রিপোর্ট দিতে হেড অফিস পাঠানো হলো। তার বাহুর চিহ্ন দেখে সংবিয়াও সন্দেহ হলো। সে সঙ্গে সঙ্গে ড্যাশকে অপারেশন থিয়েটারে পাঠিয়ে তার সমস্ত শক্তি নিজের মধ্যে টেনে নিল। এখন সংবিয়াও লোভে পড়ে গেল। সে বাকিদের ধরার আদেশ দিল। অ্যাবে, লোমি ও জুনি ধরা পড়ে গেল। কেবল ভিনা আর হুইলো বাকি ছিল। দুজনেই অসাধারণ ফাইটিং স্কিলের অধিকারী ছিল। তারা ধাওয়া করা লোকদের কুপকাত করল। এদিকে সংবিয়াও জুনির শক্তিও নিজের মধ্যে ট্রান্সফার করে নিল। এখন সে সবচেয়ে শক্তিশালী হয়ে উঠল। সে ঠিক সেই রকম অলৌকিক কাজ শুরু করলো যেমনটা শুরুতে দেখা গিয়েছিল। কিন্তু তার হাসি বেশিক্ষণ স্থায়ী হয়নি। জুনি অপারেশনের আগে আঙুল ফোটাতে পারত না। সে পায়ে ফোটানোর কৌশল রপ্ত করেছিল। সেইভাবেই সে একটি সংকেত পাঠালো, আর বাকি বন্দীরা মুক্ত হয়ে গেল। এখন হুইলো ও অন্যরা সবকিছু বুঝে ফেলেছিল। হুইলো সরাসরি সংবিয়াওর দিকে এগিয়ে গেল। অবশেষে তাদের লুকোনো আস্তানার খোঁজ পাওয়া গেল এবং সকল বন্দীকে উদ্ধার করা হলো। কিন্তু সংবিয়াওর চোখে ছিল উন্মত্ততা ও লালসা। হুইলোর বাবা আক্রমণ করলেন, কিন্তু সংবিয়াও তাকে ভয়ানকভাবে আহত করলো। হুইলো আক্রমণ করলো, কিন্তু তার সব চেষ্টা ব্যর্থ হলো। সংবিয়াও তখন অজেয় হয়ে উঠেছিল। হুইলো অজ্ঞান হয়ে গেল। ঠিক তখন গোমি সবার শক্তি নিজের মধ্যে নিয়ে তার অর্ধেক হুইলোকে ট্রান্সফার করে দিল। হুইলো চোখ খুলে গেল। সে পুরনোরূপে পুনর্জীবিত হয়েছিল। এখন শুরু হলো চূড়ান্ত মহাযুদ্ধ। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না।